আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, দেখেন আজকে এই যে ঘাস কাটলাম। এই যে পিলিটা দেখতেছেন, এই যে পিলিতে আর কি ঘাসটা বেড়েছে, দেখেন এগুলো সব নগদ কাটা। এই যে আজকে শুধু এই পিলি কাটছি, ভাবছি এইগুলাও কাটবো। এই যে এইগুলাও কাটা হয়ে যায়, তা দেখতেছি যে অনেক দূর যাওয়ার পরে দেখতেছি যা হয়েছে তো এরকম 200 পা হয়েছে। তো এইগুলো দেখা যাচ্ছে আজকের দিন হয়ে যাবে, এই 200 পা আজকে হয়ে যাবে। আর এই যে বাকি যে কটা হয়েছে এই কটা সকাল পর্যন্ত হবে। ভাবছিলাম যে কম ঘাস, তা দেখলাম একেবারেই কম ঘাস না, কারণ যে পরিমাণে সোফা হয়েছে দেখেন, আপনারা দেখেই বুঝতে পারতেছেন কেমন পরিমাণ হয়েছে। মানে যত কাটা হবে আছে দ্বিতীয় কাট, আবার পরে আবার যত কাটা হবে তত হবে। এই সাইডেরটাও দেখেন ফলন মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো, শুধু একটু বুনা ঘাসে ভরে গেছে। বুনা ঘাসে বলতে এই যে হাওয়া যাবে এইসব, এগুলো কাটতে অনেক সময় লাগবে, আমি সেরকম একটা সময় পাচ্ছি না। তো এইগুলো হচ্ছে প্রথম কাট। আপনারা জানেন তো যে আমার ছোটো চাচাকে দিয়ে দিয়েছিলাম, তার প্রথম কাটে আলহামদুলিল্লাহ দেখেন কেমন গজাইছে। আপনারাই দেখেন, এগুলো প্রথম কাট, আপনারা জানেন, দ্বিতীয় কাট না, একভাবেই কাটা হয়েছে। আর এই সাইডের কথা তো মনে করেন না বললেই নয়, যে পরিমাণ হয়েছে শুধু পানির জন্য একটু লম্বা হচ্ছে, কম সময় মানে অনেক সময় লাগতেছে লম্বা হইতে। আর যে পরিমাণ সুপা হয়েছে দেখেন, এই একটা এই যে অনেক পরিমাণ সুপা হয়েছে। তো আলহামদুলিল্লাহ ঘাসের ফলন মোটামুটি ভালো, যদি একটু পানির ব্যবস্থা থাকতো আমাদের, তা আমি মনে করি আরও ভালো হইতো এবং আপনাদেরকে আরও ভালোভাবে দেখাতে পারতাম, পরামর্শ দিতে পারতাম। এবং আমার যদি কোথাও কোনো ভুল হয় আপনারা অবশ্যই সেখানে আমাকে বলবেন যে এরকম ভুল হচ্ছে, কোনো সমস্যা নেই। ভুল হইলে ভুল সমাধান করবেন অবশ্যই, সেখানে আমার কোনো সমস্যা নেই। যদি কথায় কোথাও ভুল হয় আপনারা অবশ্যই সেখানে আমাকে ধরবেন যে ভাই এইটা না এইটা হয়েছে, এরকম হবে। তো দেখেন এই যে প্রচুর পরিমাণ হয়েছে ঘাস, শুধু একটু মানে এইগুলো এখানে প্রায় 1 মাসের ঘাস আছে আমার। যদি একটু লম্বা হয় এবং এগুলো একটু লম্বা করেই কাটবো, একটু বেশি পরিমাণেই লম্বা করব এগুলা, কারণ এই লম্বা করার পরে এই কাটার পরে আর কাটবো না, কারণ এই কাটার পরে হচ্ছে বৃষ্টি চলে আসবে, বৃষ্টির সময় আর কাটবো না, এরকম উঁচু থাকবে। ঘাস যদি বড় হয় তাহলে দেখা যাচ্ছে মাথা সমান কেটে দেবো, সেগুলো আপনাদেরকে দেখাবো যে কীভাবে কাটতে হয়। কারণ আমার কিছু ঘাস ছিল, আমি ওইভাবে রাখছিলাম, এই যে এই সাইডের তাই কিছু বলতে অনেক ছিল। আর এগুলো তো মনে করেন দিন দিন লম্বা হচ্ছে এবং সোফা হচ্ছে। আমি চাচ্ছি যে সোফা হচ্ছে, কিন্তু চাচ্ছি আর একটু লম্বা হোক। এখনই প্রত্যেকটা গায়ে 20-25 টাকা দিয়েছে, 20টা তো আছেই। এই যে এটা, এই যে এগুলো দেখতে পাচ্ছেন 15-20টা সর্বনিম্ন, এর কম নেই। আর মাঝে মাঝে গোবর ঢোকে, এই যে মানে গোবর ঢুকছে অথবা ছাগল, এই যে ঘাস দেখেন পড়ে গেছে। এরকম হলে আর কি আসলে একটু সমস্যা হয়। এই যে গোবর পা ছাপ্পা, মানে গোবর না ছাগল সেটা আর কি বোঝা যাচ্ছে না। মাঝে মাঝে গোবর ঢোকে, আমাদের বেড়াটা ভেঙে গোবর ঢোকে, তাই আর কি সকালে আর কি ঘাস, দুপুরবেলার দিকে ঘাস কাটতে আসছিলাম, তাই আর কি দেখালাম যে কী পরিমাণ ঘাস হয়েছে। দেখেন, যারা গোবর খামার করবেন অবশ্যই আগে ঘাস লাগাবেন, তারপরে গোবর লালন পালন করবেন। অবশ্যই দেখেন ভালোভাবে আপনার ঘাসের পরিচর্যা করতে হবে। আমরা আর কি সেরকম একটা পরিচর্যা করতে পারি না, তাই আলহামদুলিল্লাহ অনেক হয়। মানে সেরকম যদি পরিচর্যা করতাম, মেন হচ্ছে আমাদের পানি দেওয়ার কোনো লাইন নেই। ওই যে সাইডে যে ধানের জমি দেখতেছেন, ওইখান থেকে আরও দেখা যাচ্ছে 100 ফিট ধরে এসছে পাম্প, 100 ফিটের উপর বেশি হবে। 100 ফিটের ওই পাশে হচ্ছে একটা মোটর, ওইখান থেকে পাইপ দিয়ে আমাদের জমিতে আনতে কমপক্ষে 300-350 ফিট, 400 ফিটের মতো পাইপ লাগে। 400 ফিটে বলতে মনে করেন ওই কোনার থেকে ওঠে পাইপ। এখন এটা যদি আমি ওই যে ওই কোনায় একদম এক কোনায় যদি দিয়ে দিই তাহলে ভালো হয়। আর না এই সাইড হচ্ছে নিচু, একটু এই সাইডটা নিচু আর ওই সাইডটা একটু উঁচু, এই যে এই সাইড উঁচু, জন্য পানির পাইপটা যদি এইদিকে থাকে পানি এইদিকে উঠতে অনেক সময় লাগবে।
তবে ওই দিকে ভেসে যাবে। এজন্য এই দিক দিয়ে দিই পানি, আস্তে আস্তে এইদিকে চলে আসে। এজন্য একটু লম্বা পাইপ লাগে, লম্বা পাইপ হলে অনেক ভালো হয়। আর বিশেষ করে গতবার ধান ছিল তো, মানে যখন পানি দিছি তখন ধান এক হাত হয়েছে, এই জন্য একটু ঝামেলা হয়ে গেছিলো, অনেক পানি লাগছিল। তারপরে এই যে বৃষ্টি হয়েছে, বৃষ্টিতে আলহামদুলিল্লাহ অনেক ভালো হবে দেখতেছি। এই যে ছোট যেগুলো হয়েছে বড় হচ্ছে, কিন্তু আমরা বুঝতে পারতেছি না, কারণ আমাদের প্রতিদিন আসা হয় তো, এই জন্য আমরা বুঝতে পারতেছি না। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম।